এই মুহূর্তের সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টের নজরে মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ গেছে যে আমাদের রাজ্য সরকার কোর্টের কোনো নির্দেশ মানে না। তাই সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের ওপর এখন কড়া নজর রেখেছে। বারবার সুপ্রিম কোর্টের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই অভিযোগ গেছে যে আমাদের রাজ্য সরকার কোনো আইন, কোনো কোর্ট কিচ্ছু মানে না। চুরি করলে সেটাকে আইন বলে স্বীকৃতি দেয় এবং তার বিরোধিতা করলে যারা তার প্রতিবাদ জানায় তাদেরকে তাদের ওপর হামলা চালায়। তাই এরকম একাধিক যে সমস্ত অভিযোগ আছে সব অভিযোগ গিয়ে পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে। তাই কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্ট কড়া নজর রেখেছে আমাদের রাজ্যের ওপর। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা রিপোর্ট পড়েছে। সেই রিপোর্টটি হলো রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই রিপোর্টটা পেশ করেছে কেন্দ্রীয় সরকারের কাছে। কি বলছেন তিনি একবার জানাবো আপনাদের। তিনি লিখেছেন, সুকান্ত মজুমদার বলেছেন যে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার জেলায় অধীনস্থ পুলিশ বজবজে তার ওপর হামলা চালিয়েছে এবং শুক্রবার কলকাতায় পশ্চিমবঙ্গ দিবস পালন করতে গিয়ে এবং সেখানকার কিছু কর্মসূচি, সে সমস্ত কর্মসূচি পালন করতে গিয়ে তার ওপর এবং তার কর্মচারীদের ওপর পুলিশ আবার আক্রমণ করেছে। এই সমস্ত ঘটনাটা, এই গোটা ঘটনাটা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং আমাদের লোকসভা স্পিকারকে একটা চিঠি লিখেছেন। এবং চিঠিতে তিনি কি বলেছেন? চিঠিতে তিনি বলেছেন যে এই রাজ্যে বিজেপি দলের নির্বাচিত একজন প্রতিনিধি কোথাও যেতে পারবে না, কাজও করতে পারবে না। যদি সুকান্ত মজুমদারের এই অবস্থা হয়ে থাকে তাহলে ডায়মন্ড হারবারে যে সমস্ত মানুষেরা বসবাস করে তাদের কি অবস্থা একবার বুঝে দেখুন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সর্বত্র পুলিশ গুন্ডা লাগিয়ে এই প্রতিবাদী মানুষদের ওপর হামলা চালায়। যে মানুষই প্রতিবাদ করতে যাবে তৃণমূল কংগ্রেসের পুলিশ সঙ্গে সঙ্গে তাদের ওপর অত্যাচার চালাবে, আক্রমণ করবে। তাই সুকান্ত মজুমদার বলেছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে আমাদের রাজ্যের ওপর রাষ্ট্রপতি শাসন, সেনা শাসন জারি করা উচিত। কারণ ওবিসি মামলা, নানান ধরনের যে সমস্ত ভাতাগুলো ছিল সেই সমস্ত ভাতা থেকে শুরু করে সবকিছু, এই সমস্ত মামলার মানে যত কোর্ট নিষেধাজ্ঞা দিয়েছিল কিচ্ছু মানেনি আমাদের রাজ্য সরকার, একটাও নিষেধাজ্ঞা মানেনি। তাই এখন সুপ্রিম কোর্ট বেশ কড়া নজর রেখেছে আমাদের রাজ্যের ওপর। তাহলে কি 2026-এর আগে রাষ্ট্রপতি শাসন হবে আমাদের রাজ্যের ওপর? কি হতে চলেছে? আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে লিখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।